যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আরোহের প্রকার থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আরোহ প্রধানত দুই প্রকার, প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ আবার তিন প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক ও সাদৃশ্যানুমান। অপ্রকৃত আরোহ তিন প্রকার, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ ও ঘটনার সংযোজন। যাই হোক, পূর্বের লেকচারে আমরা আরোহের প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই পূর্বের লেকচারটি একবার গুরুত্বের সাথে দেখে নেবে। যদি তোমরা পূর্বের লেকচারটি ভালো করে দেখে নিতে পারো, তাহলে আরোহের প্রকার থেকে সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা গুছিয়ে লিখতে পারবে ইনশাল্লাহ। চলো এবার সৃজনশীল প্রশ্নের আলোচনায় যাই। প্রশ্ন, আমি এক্ষেত্রে দুটি যুক্তি দাঁড় করিয়েছি, যুক্তি এক, যুক্তি দুই। একবার আমরা যুক্তিগুলো ছেড়ে নিই। জনি হয় মরণশীল, রিতা হয় মরণশীল, রাজু হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। বিশেষ বিশেষ আশ্রয়বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়েছে, মরণশীল কথা উল্লেখ আছে, কাজে এটি একটি বৈজ্ঞানিক আরোহের যুক্তি। যুক্তি দুই, পৃথিবী মঙ্গল গ্রহ। পৃথিবীতে মাটি আছে, বায়ু আছে, পানি আছে। মঙ্গলেও মাটি আছে, বায়ু আছে, পানি আছে। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব আছে, সুতরাং মঙ্গলেও প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। দুটি বিষয়ের মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের মিল বা সাদৃশ্য থেকে যদি কোনো সিদ্ধান্ত গঠন করা হয়, সেটি হচ্ছে সাদৃশ্যানুমান। কাজে আমরা বুঝতে পারছি যুক্তি এক বৈজ্ঞানিক আরোহ, যুক্তি দুই সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে। এবার আমরা যাব প্রশ্নের আলোচনায়। কথা দেখো তো, জ্ঞানমূলক প্রশ্নের কি দেয়া আছে? প্রকৃত আরোহ কাকে বলে? প্রকৃত আরোহ কাকে বলে আমরা পূর্বের লেকচারে আলোচনা করেছি। যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে, তাকে প্রকৃত আরোহ বলে। অনুধাবনমূলক প্রশ্নে আছে কার্যকারণ নিয়ম ব্যাখ্যা করো। কার্য ও কারণের মধ্যে অবিচ্ছেদ্য অনিবার্য একটি সম্পর্ক বিদ্যমান। কারণ ছাড়া কোনো কার্যের অস্তিত্ব বিবেচনা করা যায় না। প্রত্যেকটা কার্যের পেছনে, জগৎ সংসারে যত কার্য আছে, যত ঘটনা আছে, প্রত্যেকটা কার্যের পেছনে কোনো না কোনো কারণ থাকে। কার্য কারণ অনিবার্য সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। সো যাই হোক, তোমরা একটু সুন্দর গুছিয়ে লিখতে পারবা। আমার লেকচার সাথে পাঠ্য বইয়ের অংশ থেকে কিছু অংশ তোমরা অবশ্যই নোট করে নেবে। এবার আমি যাব হচ্ছে সৃজনশীল প্রশ্নে যে দুটি যুক্তি দেওয়া আছে, সে যুক্তি থেকে উত্তর দিতে। গ, প্রয়োগ অংশে উদ্দীপকের যুক্তি একই, কোন আরোহের ইঙ্গিত রয়েছে? উদ্দীপকের যুক্তি এক। তোমরা দেখো, জনি হয় মরণশীল, রিতা হয় মরণশীল, রাজু হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। বিশেষ বিশেষ আশ্রয়বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়েছে, মরণশীল কথা উল্লেখ থাকলে আমি বলেছিলাম সেটি একটি বৈজ্ঞানিক আরোহ। কাজে তোমরা গয়ের অ্যান্সার অবশ্যই নোট করতে পারো। উদ্দীপকের যুক্তি একে বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? যে আরোহে প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম দুটোর উপর ভিত্তি করে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। আমি আবার বলছি, উদ্দীপকের যুক্তি একে গয়ের অ্যান্সারে উদ্দীপকের যুক্তি একে বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। তারপর তোমরা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞান করবা। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে বললাম আমরা? প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম উভয়ের উপর ভিত্তি করে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করা হলে তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। তারপরে যুক্তিটা দিবা, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো অবশ্যই দাঁড় করাবা। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কি? বিশেষ থেকে সার্বিকে গমন করবে, সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসবে। প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম দুটোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হবে। তোমরা অবশ্যই আমার লেকচার প্লাস পাঠ্য বই থেকে একটু গুছিয়ে উত্তরটা লিখে নিতে পারো, আগে থেকে কয়েকটা বক্তব্য লিখে রাখতে পারো। সো তোমরা যুক্তি একে বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে যে যুক্তিটা দেওয়া আছে এ সম্পর্কে তোমরা গুছিয়ে উত্তরটা লিখতে পারবে, যদি লেকচারটা ভালো করে দেখে নিতে পারো এবং বইয়ের কিছু অংশ নোট করতে পারো। আশা করি তোমরা সুন্দর একটা উত্তর দিতে পারবে। এবার আমি যাব ঘয়ের উত্তরে। উদ্দীপকের যুক্তি দুই। উদ্দীপকের যুক্তি দিয়ে পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তোমরা দেখতে পাচ্ছ এটা আরোহের অধ্যায় থেকে যুক্তি। দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হলে সেটা হচ্ছে সাদৃশ্যানুমান। সো উদ্দীপকের যুক্তি দুই, সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে। আরোহ অনুমানের, প্রকৃত আরোহ অনুমানের একটি প্রকার সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে। এবার তোমরা সাদৃশ্যানুমানের সংজ্ঞান লিখবা। সাদৃশ্যানুমান কাকে বলে? দুটি বিষয়ের মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের মিল বা সাদৃশ্য দেখে একটি যদি কোনো বিশেষ গুণের অধিকারী হয়ে থাকে, অপরটিও একই গুণের অধিকারী হবে বলে মনে করা হলে সেটাকে বলা হয় সাদৃশ্যানুমান। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে দুটি বিষয়, পৃথিবী এবং মঙ্গল গ্রহ, দুটো গ্রহকে সামনে রেখে তাদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য মিল রেখে
একটি যদি কোনো গুণের অধিকারী হয়, অর্থাৎ পৃথিবীতে যদি প্রাণী বা মানুষ থাকতে পারে, তাহলে মঙ্গলেও মানুষ থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। এটি হচ্ছে সাদৃশ্যানুমান। আমরা জানি সাদৃশ্যানুমান দুই ধরনের আছে, একটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান, আরেকটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। দুই প্রকারের সাদৃশ্যানুমান তোমরা গুছিয়ে উত্তরটা উপস্থাপন করতে পারো। সাধু সাদৃশ্যানুমান কাকে বলে? অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকবে সেগুলো দুটার মধ্যে মিল থাকবে, তার মানে মৌলিক বৈশিষ্ট্য থেকে যদি সিদ্ধান্ত গঠন করা হয় সাধু সাদৃশ্যানুমান। আর বৈশিষ্ট্য যদি একটাতে বাস্তবে মিল আছে আরেকটাতে নাই, যেমন আমি যদি বলি এখানে মানুষ এবং রেডিও, মানুষ কী করে কথা বলে হাসে কাঁদে, রেডিও কথা বলে হাসে কাঁদে, মানুষের বুদ্ধি আছে সুতরাং রেডিওরও বুদ্ধি আছে। এই ক্ষেত্রে দুটো বিষয়ের মধ্যে বৈশিষ্ট্য সাদৃশ্য থেকে সিদ্ধান্ত গঠন করা হয়েছে, ঠিক আছে। কিন্তু মানুষ কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, কিন্তু রেডিও কথা বলতে বা হাসতে কাঁদতে পারে না। তবে যে সিদ্ধান্ত গঠন করা হয়েছে সেটা সাদৃশ্যানুমান, ঠিক আছে, তবে সেটা হবে অসাধু সাদৃশ্যানুমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। খোদা হাফেজ।